একদা 3 দিন ধরে বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে পাগলের মতো খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তারা কিছু ইহুদিদের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের লক্ষ্য করে বলল, হে ইহুদিদের বাচ্চারা, তোরা বল আমার নবীজিকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস, আর না হলে এই মুহূর্তে তোদের আমি সবাইকে জ্যান্ত পুঁতে ফেলবো। তখন ইহুদিরা ভয়ে ভয়ে বলতে লাগলো, ওমর, আমরা তোমার নবীজিকে কোথাও দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে উদ্দেশ্য করে বলল, ওমর, আমার মনে হয় এরা কিছু জানে না, চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে গিয়ে হয়তো কিছু রাখালদের দেখতে পাবো। সেই রাখালদেরকে জিজ্ঞেস করলে হয়তো আমাদের নবীজির কোনো সন্ধান পেতে পারি। তখন তারা দুইজন সামনের দিকে রওনা করলো। কিছু দূর যাওয়ার পর তারা রাখালদের সন্ধান পেল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাখালদের দিকে লক্ষ্য করে বলল, হে রাখালরা, তোমরা কি আমাদের নবীজিকে এদিকে আসতে দেখেছো? তখন রাখালরা বলল, ভাই, আজকে 3 দিন যাবৎ এক লোক পাশের একটি গর্তের ভিতরে কি যেন বলে কান্না করে যাচ্ছে। তার কান্নার কারণে আজকে 3 দিন যাবৎ আমাদের গরু, ছাগল, ভেড়া কোনো দানা পানি খাচ্ছে না, তাদের বাচ্চাগুলো কোনো দুধে মুখ লাগাচ্ছে না। আজকে 3 দিন যাবৎ এই অবস্থা, আমাদের পশু পাখিগুলো না খেয়ে শেষ হয়ে যাচ্ছে। ভাই, যদি উনি তোমাদের লোক হয়ে থাকে তাহলে তোমরা তাকে নিয়ে যাও, না হলে আমাদের পশু পাখিগুলো না খেয়ে মারা যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বলল, ওমর, যেই নবীর কান্নার কারণে পশু পাখি পর্যন্ত না খেয়ে বসে আছে, বাচ্চারা দুধের মুখ লাগাচ্ছে না, সেই নবী আমাদের দিনের নবী ছাড়া আর কেউ হতে পারে না। চলো এখনই আমরা সেই গুহার মধ্যে চলে যাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই গুহার মধ্যে যাওয়ার জন্য রওনা করলেন। গুহার মধ্যে এসে তারা দেখতে পেলেন বিশ্বনবী ইয়া উম্মত বলে কান্না করছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলল, আল্লাহর নবী গো, আজকে 3 দিন যাবৎ আপনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই প্রায় পাগলের মতো হয়ে গেছি আপনার খোঁজে। আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আপনাকে আর কান্না করতে হবে না। আমি ওমর কথা দিলাম, আমার জীবনে যতগুলো ইবাদত আছে সব ইবাদতগুলো আপনার উম্মতের নামে উৎসর্গ করে দিলাম। আপনি মাথা তুলুন। তারপরেও বিশ্বনবী মাথা তুলছে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবৎ আপনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, আমরা প্রায় পাগলের মতো হয়ে গেছি। ওগো আল্লাহ নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আপনাকে আর কান্না করতে হবে না। আমি আবু বকর কথা দিলাম, আমার জীবনে যতগুলো ইবাদত আছে সব ইবাদতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম। আপনি মাথা তুলুন। তারপরেও বিশ্বনবী মাথা তুলছে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বললেন, ওমর, আমার মনে হয় নবীজিকে এমনভাবে তোলা সম্ভব না, চলো আমরা মা ফাতেমার কাছে যাই। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয় এবং তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, আলী, আজকে নবীজিকে 3 দিন যাবৎ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমরা এখন নবীজিকে ওই পাশের একটি পাহাড়ের গুহার মধ্যে ইয়া উম্মত বলে কান্না করছে। আমরা অনেক অনুরোধ করেছি কিন্তু কোনোভাবেই নবীজিকে আনা যাচ্ছে না। তুমি এখনই মা ফাতেমার কাছে যাও এবং হাসান এবং হুসাইনের কাছে চলে যাও। আমার মনে হয় তাদেরকে ছাড়া নবীজিকে আনা সম্ভব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কাছ থেকে এই সংবাদ পেয়ে বাড়ির দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি এসে মা ফাতেমার কাছে সবকিছু বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হাসান এবং হুসাইনকে নিয়ে নবীজির সেই গুহার দিকে রওনা করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ওই গুহার মধ্যে এসে নবীজিকে লক্ষ্য করে বললেন, আব্বা গো, আপনি কি করে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে ভুলে থাকতে? আজকে 3 দিন ধরে আপনার কোনো খোঁজ না পেয়ে একদম পাগলের মতো হয়ে গেছি। আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন আপনার জন্য কান্না করেই চলেছে। আব্বা গো, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা ওঠান, আমাদের সাথে বাড়ি ফিরে চলুন। তারপরেও বিশ্বনবী মাথা তুলছে না। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে লক্ষ্য করে বলল, ওগো আব্বাজান, আপনাকে আর আপনার উম্মতের জন্য কান্না করতে হবে না। আমি ফাতেমা কথা দিচ্ছি, আপনার উম্মতের জন্য আমি আমার কলিজার টুকরা হাসান এবং হোসেনকে কোরবানি করে দিলাম। এর সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলল, হে জিবরাইল, তুমি এখনই আমার বন্ধুর কাছে চলে যাও এবং ফাতেমার কোরবানি আমি কবুল করে নিয়েছি। আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু যেন এখনই সিজদা থেকে মাথা ওঠায়, তার উম্মতের জন্য আর কান্না করতে হবে না। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই হুকুম পেয়ে নবীজির কাছে চলে আসলেন এবং নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলেছে আপনি যেন মাথা তোলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর সাথে বাড়ি চলে যান। আপনার উম্মতের জন্য আর কান্না করতে হবে না, আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছে। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। তখন বিশ্বনবী সিজদা থেকে মাথা তুললেন। এরপর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান এবং হুসাইনের সাথে বাড়ি ফিরে আসলেন।
এই ঘটনার কিছুদিন পর বিশ্বনবী ফাতেমার বাড়ি যাওয়ার জন্য রওনা করলেন। বিশ্বনবী ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছে। তখন বিশ্বনবী ফাতেমাকে বলল, ও ফাতেমা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলল, আব্বাজান, আজকে 3 দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হোসাইন না খেতে পেয়ে কান্না করছে। তাদের দুঃখ দেখে আমি মা সইতে পারছি না। তখন বিশ্বনবী হযরত ফাতেমাকে বলল, ও ফাতেমা, তুমি বুঝি আমার গরিব অবস্থা থেকে কান্না করছো? হে ফাতেমা, তুমি মনে রেখো, আমি হলাম আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। আমি যদি চাই দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা আমাকে মুহূর্তের মধ্যেই দিয়ে দিবেন, অথচ আমি নবী হয়ে আজকে 3 দিন না খেয়ে অনাহারে আছি। ফাতেমা, তুমি যদি মনে করো দুনিয়ার ধন সম্পত্তি সবকিছু, তাহলে আল্লাহ তাআলা সবকিছু দিয়ে দিবেন। ও ফাতেমা, তুমি তোমার জায়নামাজের এক কোণা উল্টিয়ে দেখো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার জায়নামাজের কোণা উল্টিয়ে দেখলেন জায়নামাজের নিচে স্বর্ণের গুঁড়া। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে নবীজিকে বলল, আব্বাজান, এ তো দেখি স্বর্ণের পাহাড়। নবীজি বলল, হে মা, এ সব কিছু তোমার, তুমি তোমার প্রয়োজন মতো সবকিছু তুলে রাখো। এগুলো দিয়ে তোমার পুরো জীবন চলে যাবে, কিন্তু মনে রেখো মা, দুনিয়ার সুখ শান্তি চিরস্থায়ী নয়, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে শুনে বলো মা, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি জান্নাতের সুখ শান্তি চাও? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি আখিরাতের সুখ শান্তি চাই। তখন বিশ্বনবী খুশি হয়ে ফাতেমাকে বলল, হে ফাতেমা, তোমার এই কথা শুনে আমি নবীজি অনেক খুশি হয়েছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছেন। মনে রেখো মা, তুমি কাল হাসরের ময়দানে তুমি হবে তামাম দুনিয়ার জান্নাতীদের সর্দার। তখন বিশ্বনবীর এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বিশ্বনবীকে বলল, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি যদি জান্নাতি মহিলাদের সর্দার হই, তাহলে বিবি মরিয়ম, বিবি আসিয়া এবং রাবিয়া বসরি এদের কি হবে? তখন বিশ্বনবী বলল, হে মা ফাতেমা, তারা তাদের আমলে ও তাদের যুগে সকল মহিলাদের জন্য হবে তারা জান্নাতের সর্দার। আর তুমি হলে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে এবং যাবে সকল মহিলা জান্নাতীদের সর্দার হবে তুমি। নবীজির মুখে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে 2 হাত তুলে শুকরিয়া করলে। এই ঘটনার কিছুদিন পর বিশ্বনবী বেশ কিছুদিন অসুস্থ থাকার পর মারা গেলেন। বিশ্বনবীর বিদায়ে সব সাহাবীরা প্রায় পাগলের মতো হয়ে গেলেন। কোনো সাহাবীরা মাটির সাথে গড়াগড়ি করে কান্না করতে লাগলেন। বিশ্বনবীর বিদায়ে 2 দিন পর বিশ্বনবীর দাফন কাফন শেষ করে আবু জাফর রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হযরত আবু জাফর দেখতে পেলেন যে ইবলিস শয়তান রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু জাফর রাদিয়াল্লাহু আনহু ইবলিস শয়তানকে লক্ষ্য করে বলল, হে ইবলিস, তুমি আজকে কেন কান্না করছো? শয়তান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল, ভাই আবু বকর, বিশ্বনবীর বিদায়ে আজ আমি ইবলিস শয়তানও কষ্ট পেয়েছি। ভাই আবু বকর, ইবলিস, আমি জানি আমার স্থান জাহান্নামে, সারা জীবন আমাকে জাহান্নামে পড়তে হবে। কাল হাসরের ময়দানে যেই দিন কায়েম হবে, এরপর থেকে আমি জাহান্নামে থাকবো। ভাই আবু বকর, জাহান্নামের আযাব যে কতটা কষ্টদায়ক হবে সেটা আমি বুঝতে পারি। তাই আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহর কাছে আমার অপরাধের জন্য ক্ষমা নেওয়া যায় কিনা, কারণ বিশ্বনবী ছাড়া এই কাজ কারো দ্বারা সম্ভব ছিল না। আর এই জন্য আমি যতবার নবীজির কাছে গিয়েছি ততবার নবীজির সাথে কেউ না কেউ ছিল, কোনোদিন আমি নবীজিকে একা পাইনি। বিশ্বনবীর কাছে বলতে পারেনি, আমার সমস্যার সমাধানটাও বিশ্বনবীর মাধ্যমে করা হয়নি। ভাই আবু বকর, আজকে যখন বিশ্বনবী দুনিয়া থেকে ছেড়ে চলে গেলেন, তখন আমার সেই ক্ষমা চাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। আমি আর কোনোদিন জান্নাতের আশা করতে পারবো না। ভাই আবু বকর, এই কথা ভেবে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আজকে বিশ্বনবী চলে যাওয়াতে আমিও কান্না করছি। ইবলিসের মুখে এই কথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর কোনো কিছু না ভেবে বাড়ির দিকে রওনা করলেন। বিশ্বনবীর বিদায়ে 6 মাস পর হঠাৎ করে একদিন মা ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কাছে এসে বলল, ও ফাতেমা, তোমার কি হয়েছে? তোমার কি বেশি খারাপ লাগছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যেটা দেখার পর থেকে আমার কিছুই ভালো লাগছে না, আমি খুব অসুস্থতা অনুভব করছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কাছে সেই স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল, আলী, আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা বিশ্বনবী আমার ঘরের মধ্যে এসে কি জানি তল্লাশ করছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমার বাবা চলে যাচ্ছিল। ঠিক সেই সময় আমি পিছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম। তখন বিশ্বনবী আমাকে বলল, মা ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি। শোনো মা, আজকে তুমি সেহরি করবে আল্লাহর 10 খানায় ও ইফতার করবে আমার 10 খানায়। এই কথা বলে আমার আব্বাজান অদৃশ্য হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী মানুষ, তারা আর বলতে বাকি রইল না যে আজকে হয়তো বা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া ছেড়ে চলে যাবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। বিকালবেলায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর শরীর আরো বেশি খারাপ হতে লাগলো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আলীকে দেখে বলল, ও আলী, আমার মনে হচ্ছে আমি আজকেই দুনিয়া ছেড়ে চলে যাব।
আলী, এই বিদায় বেলে আমি তোমাকে তিনটি অনুরোধ করে যাব, তুমি আমাকে কথা দাও আমার অনুরোধগুলো তুমি রাখবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথা দিলেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী, আমি এত বছর তোমার সাথে সংসার জীবন পার করেছি, হয়তোবা আমার জীবনে অনেক জানা বা অজানা ভুল ত্রুটি তোমার কাছে করেছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলছো? তোমার কোনো ভুল ত্রুটি আমার কাছে নেই। তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমার মতো মেয়েকে আমার হাতে তুলে দিলেন। আমি তো পৃথিবীর বড় ভাগ্যবান ব্যক্তি যে আমি তোমার মতো মেয়েকে বিয়ে করেছিলাম। ফাতেমা, তোমার কোনো ভুল ত্রুটি আমার কাছে নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী, আমার দ্বিতীয় অনুরোধটা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটি বিয়ে করবে। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম এবং সপ্তাহে একদিন হলেও আমার হাসান এবং হুসাইনকে বুকে নিয়ে ঘুমাবে। আলী, আমার 3 নম্বর অনুরোধটা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার লাশটাকে যেন রাতের বেলায় দাফন করা হয়। আমি চাই না কেউ আমার লাশ দিকে বুঝে ফেলুক বিশ্বনবীর মেয়ে এতটুকু লম্বা ছিল বা এতটুকু মোটা ছিল, তাহলে যে আমি বড়ই গুনাহগার হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার এসব অনুরোধগুলো শুনে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলী কাঁদছে, হাসান হোসেন কাঁদছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তিত মনে ভাবতে লাগলো, ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এখন তার দাফন কাফন কিভাবে করব? আলী চিন্তায় পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এবং হাসান এবং হুসাইনকে নিয়ে তারা 3 জন, কিন্তু খাটুলে পায়ে ধরতে লোক লাগবে 4 জন। আরেকজন লোক তারা কোথায় পাবে? এই নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন নবীর এক সাহাবী আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু আনহু আসলেন। তারা 4 জন মিলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খাতের পায়ে ধরে নিয়ে গেলেন। কবর দেশে আনার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু জাফর গিফারিকে বলল, ও আবু জাফর, তুমি কি করে জানলে যে আজকে ফাতেমা দুনিয়া ছেড়ে চলে যাবে? তখন আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে বলল, হে আলী, গতকাল রাতে বিশ্বনবী আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল। নবীজি আমাকে বলেছিল, ও আবু জাফর, আমার মেয়ে ফাতেমা কালকে দুনিয়া ছেড়ে চলে যাবে, তুমি গিয়ে তার দাফন কাফন করে আসবে। তখন সবাই মিলে মা ফাতেমার লাশকে কবরের মধ্যে নামালেন। কবরের মধ্যে নামানোর পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে রাখার পর নবীজির সাহাবী আবু জাফর গিফারি কবরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? সেই হাসান এবং সেই হুসাইনের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে তোমার মধ্যে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করবে না, তুমি সব সময় তার সাথে ভালো ব্যবহার করবে। এরপর হযরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু আনহু আবার কবরকে বলতে লাগলো, হে কবর, তোমার মধ্যে এখন এমন একজনকে রেখে যাচ্ছি, তিনি হলেন সকল জান্নাতি মহিলাদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। 3 বারের বেলায় হযরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরকে বলতে লাগলো, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে এমন একজনকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি করা না হলে তামাম দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি। সাবধান সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে কোনো বেয়াদবি করবে না। এবার আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। তখন কবর হযরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতে লাগলো, হে আবু জাফর গিফারি, আমি এমন একটি জায়গা আমি দেখি না কে কোন বংশ থেকে এসেছে, দুনিয়াতে তার কি পরিচয় ছিল, আমি এসব কিছু দেখি না। আমি শুধু দেখি কে আমার মধ্যে ভালো আমল নিয়ে এসেছে, আমি তাকে শান্তি প্রয়োগ করি। আর যে আমার মধ্যে খারাপ কাজ করে আসবে তার এক পাঁজরের হাড় মাটি দিয়ে চাপ দিয়ে আরেক পাঁজরের মধ্যে ঝুঁকিয়ে দিই, এবং তার জন্য আমি কবরের মধ্যে রয়েছে হাজার হাজার সাপ, যে সাপ তাকে প্রতি সেকেন্ডে দর্শন করতে থাকবে। হে আবু জাফর গিফারি, তুমি জেনে রেখো, যেই ব্যক্তি সৎ আমল নিয়ে ভালো মানুষ হয়ে আসবে, আল্লাহর পথে ঈমান এনে ও আখিরাত এবং দুনিয়াকে বিশ্বাস করে আমি কবরের মধ্যে আসবে, আমি সেই ব্যক্তিকে আরামদায়ক ব্যবস্থা করে দেব, তার জন্য আমি জান্নাতে বালাখানা বিছিয়ে দেব। আর যে ব্যক্তি পাপী হয়ে আমার মধ্যে আসবে, আমি কবর তার জন্য জাহান্নাম হয়ে যাব। কবরের মুখে এই কথা শুনে হযরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু আনহু ভয়ে ভয়ে কাঁপতে থাকলেন। প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর মেয়ে এবং জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে কবর যদি এরকম আচরণ করে, তাহলে আমার এবং আপনার বেলায় কি হতে পারে একবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এসব কথা বোঝার তৌফিক দান করুন। সকলে কমেন্টে বলে আমিন।